সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। আজ পহেলা বৈশাখ, বাঙালি এই দিনটিকে বেশ আনন্দের সাথে উদযাপন করে। এখানে দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান সাকপা, এরপরে সন্দীপ থানা অফিসার ইনচার্জ আছেন, উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা। আজকে আমরা দেখতে পাচ্ছি ফান্তা ইলিশ খাওয়া হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঙালির এই ঐতিহাসিক ঐতিহ্যবাহী দিন অনারম্ভ অনুষ্ঠানের মাধ্যমে সবসময় পালন করে থাকে। এখানে ফান্তা ইলিশ খাওয়া হচ্ছে। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, এই ছবির তুলনা আমি একটা অনুভূতি নিব। এখানে দেখতে পাচ্ছেন এখানে ফান্তা ইলিশ খাওয়ার জন্য সবাই মাটিতে বসে গিয়েছে। স্যার একটা অনুভূতি নেবো, মাঠে দেশে পান্তা খাইতে স্যার। একটু দাঁড়ান, আমি ক্যামেরাটা একটু চালু করি। অনুভূতিটা না আছে, পান্তা খাচ্ছেন স্যার, বলেন। এটা আসলে আমাদের যে নববর্ষ উপলক্ষে যে ঐতিহ্য, সেটা আমরা ধরে রাখার চেষ্টা করেছি। আমাদের এখানে কোনো কিন্তু ইলিশ নাই, ঠিক আছে। আমার উপজেলা পুকুরে ধরা মাছ এবং আমার চেয়ারম্যান যারা রয়েছে, আমার চেয়ারম্যান মহিলা যারা রয়েছে, তারা হচ্ছে সামান্য ভর্তার আয়োজন করেছে, সেটা দিয়ে আমরা আসলে এটার আয়োজন করেছি। আমাদের খুবই ভালো লাগছে এখন এরকম সবাই একসাথে বসে এটার আয়োজন করেছি। যাই হোক, সকল উপজেলাবাসীকে আবারও আমি নতুন বছরের শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এখানে একটা অনুভূতি প্রকাশ করেন আজকের এই ইয়েটা নিয়ে। অনুভূতি, বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে পান্তা না খেলে এই পহেলা বৈশাখের কোনো উৎসব হয় না। আমরা এই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের জন্য উন্মুক্ত, পান্তা ভাত সকলেই খাবে ইনশাল্লাহ। যে যেখানে আছে সবাই এসে পান্তাতে অ্যাটেন্ড করুক এবং পয়লা বৈশাখ সুন্দরভাবে উদযাপন করুক। সকলকে ধন্যবাদ। দেখি কি বলতাম ভাই, আসলে পান্তা ভাত আমার খুব প্রিয়, আমার এটা প্রতিদিন চেষ্টা করি, তো প্রতিদিন খাইতে পারি না। হ্যাঁ, প্রতিদিন খাইতে পারি না। যে আমি আজকে সকালে একবার কাটা খাইছি, ওখানে পান্তা ভাত খাইছি, তারপর ডিম ভাজি দিয়ে আলু ভাজি দিয়ে কাটে কাটে। আর এখানে আজকে উপজেলার যে আয়োজন, নিঃসন্দেহে একটা ভালো আয়োজন। তবে ইলিশ হলে আমাদের জন্য একটা ভালো হইতো। হ্যাঁ, কারণ আমাদের ইলিশ এই মুহূর্তে নাই, পাওয়া যাচ্ছে না। তারপরে যেটা হয়েছে, এটা খারাপ নাম, ফ্রেশ কাতল মাছ। এই আয়োজনটা হোক, মানে এগুলো বাঙালি যে আয়োজন, শুধু এটা একদিনের জন্য নয়। পান্তা ইলিশ আমরা যে গ্যাস্ট্রিক, এটা তো আমাদের উপায় নেই। হ্যাঁ, মানুষ যে প্রবলেম আছে গ্যাস্ট্রিকের, এই যে পান্তা ভাত খাওয়া ছাড়া কোনো উপায় নেই। পান্তা ভাত খেয়ে আবার ঘুমালে হবে না, কাজে নেমে যেতে হবে। ধন্যবাদ। তবে এটা দেখছি আজকে সব খাইতে পারবে, নেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, যারা এখানে আসবেন সব খাবেন, নেওয়ার কোনো সুযোগ নাই। ধরেন
এবার তুলো। ভাই লবণ নাই, লবণ ছাড়া বান্দাবাদ। বাঙালির প্রাণের উৎসব, বাঙালি সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ এই পয়লা বৈশাখ। আমাদের এই পয়লা বৈশাখের এই ঐতিহাসিক মানে সবসময়ের জন্য যে আয়োজন, সেই পান্তা ইলিশ, যদিও ইলিশ নেই, এখানে কাতাল আছে। তারপরও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ উপজেলা প্রশাসনকে। তারা এই বাঙালি সংস্কৃতিকে লালন করার স্বার্থে, লালন করার জন্য আজকের যে আয়োজন, গতকাল থেকে আমাদের যে আডোরা পাচন বা যেটা এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রান্না, প্রত্যেক ঘরে ঘরে রান্নাও তো একসময়, সেটা হারিয়ে যেতে বসেছে। কিন্তু উপজেলা প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি, তারা এটাকে এখনও লালন করে যাচ্ছে এবং এই সংস্কৃতি যাতে কোনোভাবে হারিয়ে না যায় সেটা ধারাবাহিকতায়। তো ধন্যবাদ খসি, আপনার মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ। লাইভে আছি। বলেন দেখি ভাই। আজ পহেলা নববর্ষ, বাংলা 1432। সন্দ্বীপ উপজেলা প্রশাসন আজকে পহেলা নববর্ষ উপলক্ষে ব্যাপক আয়োজন করেছে। বিশেষ করে আমাদের সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগেন চাকমা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে আজকে এই পহেলা বৈশাখের উদযাপনে একটু আগে আমরা র্যালিতে সমাবেশ, বর্ণাঢ্য র্যালিতে সমবেত হয়েছি। র্যালি অনুষ্ঠানের পর আজকে শহীদ মিনার চত্বরে এখানে পান্তা ইলিশের আয়োজন করা হয়েছে, সার্বজনীন পান্তা ইলিশ। সেই ইলিশ ভোজন, পান্তা ইলিশ ভোজনে সবাই এখন ব্যস্ত। আমি নিজেও আমার ছোট্ট সোনামণি, আমাদের আদরের আনানকে নিয়ে আমি এবং আমার ছেলে আদিবকে নিয়ে আমি এখানে এসেছি। আমরা পহেলা বৈশাখকে উপভোগ করছি এবং সবাই উপভোগ করছে। এই জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সন্দ্বীপ উপজেলা প্রশাসনের কর্তা ব্যক্তি জনাব রিবন চাকমা মহোদয়কে। উনি আসলে যে ডাইনামিক, এটা উনি বারবার সাক্ষ্য রাখছেন ওনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে। আজকে বাংলা নববর্ষ উপলক্ষে এই শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমি সন্দ্বীপবাসীদেরকে, যারা এখানে শরীক হয়েছেন, সবাইকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ আমাদের সংবাদ সংগ্রহকারী, আজকের এই লাইভ প্রদানকারী আমাদের সাংবাদিক বন্ধু সন্দ্বীপ প্রেস ক্লাবের সদস্য ফসিহুল আলমকে। আমি ইলিয়াস কামাল বাবু, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহসভাপতি, শহীদ মিনার চত্বর, সন্দ্বীপ। নিন, আমরা পাইবেন ওখান থেকে স্ক্রিনশট নিন। হ্যাঁ, ওখান থেকে স্ক্রিনশট নিন, আমি রাখছি। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বশ্রেণীর পেশার মানুষ আজকে পান্তা ইলিশ খাচ্ছে। এখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পান্তা ইলিশের ব্যবস্থা করা হয়েছে। আমরা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। বাংলার ঐতিহ্যবাহী, বাংলা চিরাচরিত সেই দিনটিকে আমরা আজকে উদযাপন করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ ভাই, এদিকে তাকান, এদিকে তাকান। আপনি কে বসেন? বসেন। আচ্ছা, নোয়ার এসে গো এখন না। হ্যাঁ, ঠিক আছে। ছবি তুলতে আছে, আস্তে আস্তে এখানে আছে। আসবে। হ্যাঁ, নাই খাইতেন না? হ্যাঁ, আয় না, বাচ্চা হানিফ খাইছি না? হ্যাঁ, হ্যাঁ স্যার, একটু অনুভূতিটা সুন্দর একটা আয়োজন স্যার। খাওয়া শেষের পরে পাঁচ দিয়ে আয়োজন বললেন যে সবাই আজকে নিচে বসে খেলাম। আসলে আমার জীবনে ফার্স্ট টাইম পয়লা বৈশাখ উপলক্ষে নিচে বসে খাওয়া, এটা আসলে আলাদা একটা আমেজ, একটা মজা। মনে হচ্ছে সেই ছোটবেলায় গ্রামের মধ্যে হারিয়ে গিয়েছি। ছোটবেলায় নানা বাড়ি যেতাম, দাদা বাড়ি যেতাম, ছুটে বেড়াইতাম, মাটির বসে খেতাম, সেরকম একটা আমেজ বিরাজ করছে। ধন্যবাদ আজকে এই যে শুভ নববর্ষ উপলক্ষে
উপজেলা প্রশাসন যে আয়োজন করছেন ইউনো স্যারকে ধন্যবাদ। তার এই আয়োজনের জন্য আমরা একটু বসে খেতে পেরেছি। আমরা চাই যে স্যার বারবার এই ধরনের অনুষ্ঠান আমাদের জন্য, সন্দ্বীপবাসীর জন্য করলে সন্দ্বীপ অফিসাররাও খেতে পারবে। আর সবাইকে আবার নববর্ষের শুভেচ্ছা। আপনারা আনন্দ করেন, কিন্তু আনন্দটাকে একেবারে কোনো খারাপ কাজের দিকে, মারামারির দিকে ঠেলে দিয়েন না। আনন্দ করেন, কোনো সমস্যা নাই। পুলিশ সব জায়গায় আছে, পাশে আছে। আপনার উপজেলার মধ্যে দেখেন অনেক পুলিশ রয়েছে। ইউনিয়ন যেখানে অনুষ্ঠান হচ্ছে, কালাপানিয়া সেখানেও, ধর্মীয় একটা অনুষ্ঠান হচ্ছে হিন্দুদের, সেখানেও পুলিশ রয়েছে। কোনো সমস্যা হলে আমাকে আপনারা কল দেবেন সরকারি নাম্বারে, ইনশাল্লাহ সাথে পুলিশ চলে যাবে। পুলিশ আমার 4টা টিম আজকে বাইরে ভ্রাম্যমান কাজ করছে। ধন্যবাদ সবাইকে।